দেখছি হিস্ট্রি নিয়ে অনেক পড়াশোনা করেছেন উনি। সে তো করবেনই, কত সিনিয়র প্রফেসর বলতো। আশা করি আপনাদের বেশিক্ষণ বসিয়ে রাখিনি। না না, নমস্কার। নমস্কার। আমি পরমা মিত্র। আমি সুধাংশু। নমস্কার, আমি অরূপ। মিসেস মিত্র, আপনার নাম আমি অনেক শুনেছি। অল্প কদিনের মধ্যে কয়েকটা কেস আপনি যেভাবে সলভ করেছেন, তাতে আপনার মেধা বুদ্ধি দুটোই তারিফযোগ্য। ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, অরূপ আমাকে অনেক সাহায্য করেছে। ও না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আমি আজ অব্দি যা করেছি সবকিছুর জন্যে ওই দায়ী। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হ্যাঁ। আমি আপনাকে নিয়ে হওয়া নিউজগুলো রেগুলার ফলো করি। একজন মেয়ে গৃহবধূ হওয়ার সাথে সাথে যে মেধার চর্চা করে, সেটা খুবই ভালো ব্যাপার। আর এই মেয়েদের মেধার চর্চা তো ভারতে বহুকাল আগে থেকেই ছিল। এখন তো সেসব বিষয়ে সবাই বিস্মৃত। যাকে আমি আমার সাবজেক্টে ঢুকে পড়লে দিন কেটে যাবে। আপনি বলুন মিসেস মিত্র, আপনি কি একটা দেখাবেন বলছিলেন? হ্যাঁ, আমি যেটা বলবো, মানে যেটা দেখাতে চাই, সবটাই আমার কেসের ব্যাপারে। তাই এই ব্যাপারটা যদি একটু... বুঝেছি, গোপন রাখতে হবে। হ্যাঁ, মানে আপনার ছাত্রীর থেকেও কিন্তু। বেশ, আপনার কাজের গুরুত্বটা আমি বুঝতে পারছি। আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, নিয়ে আয়। এখানটা রাখ। এটা আপনি একটু ভালো করে দেখুন। কি মনে হচ্ছে আপনার? ইন্টারেস্টিং। আপনি কি জানতে চান? মিস্টার গাঙ্গুলি, আমার আসলে জানা দরকার, এই যে শিলের পাথরটা, এটা কি কোনো দামি পাথর? মানে এর অ্যান্টিক ভ্যালু কি অনেক? কেন, এটাকে কেউ আপনাকে দামি পাথর বলে গছিয়ে গেছে নাকি? তাহলে কিন্তু খুব মুশকিল। না না, সেরকম কিছু নয়। তার মানে আপনি বলছেন এটা কোনো দামি পাথর নয়? একেবারেই নয়। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা... এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।